2021 শিক্ষাবর্ষের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পর্কে আজকে আমরা ক্লাস 5-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসারগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই কী কী প্রশ্নগুলো আছে। ফার্স্টে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। এখানে প্রথম প্রশ্ন আছে 6-এর স্থানীয় মান 6 ইন্টু 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি কত? এখানে 4টা অপশান আছে। দেখো 6 ইন্টু 100, এটা অর্থাৎ এটা কি 6 দুটো শূন্য মানে 600। তো এখান থেকে 600 কোন সংখ্যাটার স্থানীয় মান হবে? তো এখান থেকে দেখো অপশান বিতে যেটা আছে 6, তারপর দুটো শূন্য থাকবে, তো এটাই হয়ে যাবে এর সঙ্গে সেম। সেকেন্ড প্রশ্ন, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যা হলো, এখানে যে 4টা দেওয়া আছে তার মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা? সবথেকে ছোট সংখ্যা হলো অপশান সি, 180776। তিনের প্রশ্ন আছে 1, 3, 8 গুণিতক 29, এটা সমান কত হবে? তো দেখো এটা 138-এর সঙ্গে 29 গুণ করা, এটা কিভাবে করতে হবে? এটা তোমরা গুণ দেখতে পারো, তার সঙ্গে তোমরা দেখবে ম্যাচ হবে। 138-এর সঙ্গে প্রথমে 9 গুণ করতে হবে, তারপর 138-এর সঙ্গে 2 আর তার পেছনে একটা শূন্য থাকবে, অর্থাৎ 20 গুণ করতে হবে। ওকে, এটাই হবে। একের ঘতে আছে নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই সংখ্যা দুটি হলো কি কি? দেখো এখান থেকে সাধারণ উৎপাদক অর্থাৎ দুটোতেই 3 থাকবে। এখানে 3 থাকছে, কিন্তু এখানে 10-এ কোনো 3 নেই, 17-তে 3 নেই, 24-এর মধ্যে 3 আছে, 18-তে আছে কিন্তু 14-তে নেই, কিন্তু এখানে 12-তেও আছে, 3 4-এ 12 আর 3 5-এ 15। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি। সত্য মিথ্যা আছে এরপরে, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে, এটা কিন্তু ভুল হবে। দুটি মৌলিক সংখ্যার যে গসাগু সেটা 1 হয়, তো দুটো সংখ্যার থেকে অবশ্যই ছোট হবে। তারপর 2-এর খতে আছে 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10, এটা কি হবে? এটা মিথ্যা হবে। তো দেখো 10,001 কীভাবে লেখা হবে? 10,001, এটা 10,001, এখানে একক দশক, এটা দশকের ঘরে কে আছে? 0 আছে, তো 0 এর স্থানীয় মান কত? 0ই হবে, 10 হবে না। ওকে। গতে আছে 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যুক্ত 221, এটা কি হবে? এটাও ভুল হবে, এটা যোগ হবে না, এটা গুণ হলে ঠিক হতো। তারপরে আছে সব থেকে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য, এটা কি হবে? এটাও সত্য হবে। দেখো 11ই হচ্ছে সব থেকে এমন একটি বড় সংখ্যা যেটা হচ্ছে 55 আর 22 দুটো কিন্তু বিভাজ্য যাবে এই 11 দিয়ে। এর ছাড়া কিন্তু আর এর থেকে বড় কোনো সংখ্যা নেই যেটা 55 আর 22 দ্বারা ভাগ যাবে, তো এটা সত্য হবে। তারপর স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভতে আছে দেখো 250 250, এর সঙ্গে কোনটা ম্যাচ হবে একটু দেখে নাও। 250 250কে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ দেখো এখানে স্থানীয় মানে বিস্তার যেটা রয়েছে, 2 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য হয়েছে। তারপর 5-এর পরে 4টা শূন্য থাকবে, এখানে 4টা সংখ্যা আছে। 2-এর পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, আর 5-এর পরে একটা শূন্য আছে, একটা শূন্যই থাকবে। তো এটা হয়ে যাবে অপশান সি। তারপরে আছে 2 5 2 5 0, এটা কত হবে? এটা দেখো এটা হবে ফার্স্টেরটা, অর্থাৎ দেখো এখানে 1 2 3 4, 4টা করে শূন্য হবে, 2-এর জন্য 1 আর 1 2 হয়ে গেল। তারপর 5,000 আছে, তো 1000 1 2 3 4 5 আছে। তারপর 200 আছে, 200-র জন্য দুটো, 50-এর জন্য, তারপর হচ্ছে 250, 50-এর জন্য কত কত হবে? এখানে দেখো 10 20 30 20 50, আর তারপরে এখানে একটা এক্সট্রা থেকে গেছে, এটা এটা 10 হবে। ওকে, এটা 10 হবে, তো এখান থেকে হয়ে যাবে 1 2 3 4 5। তারপরে যেটা থাকছে 2 5 5 2 0, এটা কত? 25,520, দেখতেই পাচ্ছ 25,520। ওকে। তারপরে প্রশ্ন আছে, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স যদি 36 বছর হয়, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তো দেখো এখানে মায়ের বয়স দেওয়া নেই, মায়ের বয়স দেওয়া আছে, বর্তমানে মায়ের বয়স 36, তো বর্তমানে মায়ের বয়স 36,
তাহলে তোমার বয়স তো সেখান থেকে কত হবে, অর্থাৎ সেখান থেকে তোমার বয়স হবে কত, তুমি যেহেতু 25 বছরের ছোটো, তার মানে 25 বিয়োগ হয়ে যাবে, 25 বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে কত, 11 বছর। তো এরপরে এটা এটা মায়ের বর্তমান বয়স, এটা তোমার বর্তমান বয়স। 2 বছর পরে তোমার বয়স কত হবে, বর্তমান বয়সের সঙ্গে 2 যোগ করতে হবে, তো 11 যুক্ত 2 সমান 13 হয়ে যাবে। আর মায়ের বর্তমান বয়স ছিল 36, সেখান থেকে 2 বছর পর 38 হবে। তো 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে, 2 বছর পর তোমার বয়স হবে 13, তোমার মায়ের বয়স হবে 38, তো এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই 51 বছর হবে। এরপরে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো 45 আর 75। মৌলিক উৎপাদক এভাবে করতে হয়, এখান থেকে দেখো দুটোতে 5 রয়েছে, তার জন্য আমরা 5 দিয়ে কেটে নেব। তো 5 9 45, 5 15 75। তারপর 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 5 15। তো এখান থেকে লসাগু কত হবে, 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 সমান কত হচ্ছে 225।